আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জে এক্সপ্রেস ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা করব সিমেন্স ভিএফডি, ডেল্টা ভিএফডি এবং এনার্জি মিটারের মডবাস কমিউনিকেশন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মডবাস কমিউনিকেশন। মডবাস কমিউনিকেশন করার জন্য আমাদের এই সিমেন্স পিএলসির সাথে আমরা এই ডেল্টা ভিএফডিটা এবং এই সিমেন্স ভিএফডিটা এবং এই এনার্জি মিটারটা আমরা মডবাস কমিউনিকেশন করেছি এই সিমেন্স মডবাস মডিউলের সাথে, এবং সাথে আমরা একটা এইচএমআই কানেক্ট করেছি আমাদের এই সিমেন্স পিএলসির সাথে থ্রু আমাদের এই ইথারনেট কেবলের সাথে। তো সিমেন্স ভিএফডির চালানোর জন্য আমাদের এইচএমআই থেকে এখান থেকে কমান্ড দেওয়া যাবে। তো প্রথমে আমি এখানে ফ্রিকোয়েন্সিটা সেট করে নিচ্ছি, আমি কত ফ্রিকোয়েন্সিতে আমি ভিএফডিটা ঘোরাতে যাচ্ছি। সাপোজ আমি 50 দিলাম। 50 দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের সিমেন্স যে ভিএফডিটা আছে এখানে 50 হার্জ চলে আসলো। 50 হার্জ চলে আসলো। এখন আমি যদি ফরওয়ার্ডে রান কমান্ড দিই তাহলে আমাদের ভিএফডিটা ফরওয়ার্ডে ঘোরা শুরু করবে। আমি ফরওয়ার্ডে রান কমান্ড দিলাম। ফরওয়ার্ডে রান কমান্ড দেওয়ার সাথে সাথে আমাদের মোটরটি দেখতে পাচ্ছেন 50 হার্জে ঘুরতেছে ফরওয়ার্ডে। তো এখন আমি কি করব, আমি এটা রিভার্সে ঘোরাবো। রিভার্সে ঘোরানোর জন্য আমাকে প্রথমে স্টপ বাটনে প্রেস করতে হবে। এখানে ফ্রিকোয়েন্সি আউটপুটটা দেখতে পাচ্ছেন 49.99, দ্যাট মিন্স এটা 50 হার্জ শো করতেছে। স্পিড আউটপুট দেখাচ্ছে 1500 আরপিএম এর মতো, 1499, এবং আউটপুট কারেন্ট দেখাচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা স্টপ করে দেব। স্টপ কমান্ড যখন পাবে তারপর আমাদের এই মোটরটি বন্ধ হয়ে যাবে। একটু সময় নেবে, যেহেতু মডবাস কমিউনিকেশন হচ্ছে, একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন এখানে ভিএফডির ফ্রিকোয়েন্সি কমে একদম 0 হয়ে যাবে। এখন 50-তে আছে, যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি ইনপুটটা এখানে 50 দেওয়া আছে। এখন আমি যদি রিভার্সে ঘোরাতে চাই তাহলে আমি এখন রিভার্স বাটনে ক্লিক করলাম। রিভার্স বাটনে ক্লিক করলাম। তো এখন এখানে 50 হার্জ নিয়ে নেবে। এই যে এখানে -50 হার্জে ঘুরতেছে, মানে রিভার্সে ঘুরতেছে। তো আমাদের এই মোটরটা এখন রিভার্সে ঘুরতেছে -50 হার্জে। এটা হচ্ছে আমাদের সিমেন্স ভিএফডির সাথে মডবাস কমিউনিকেশন। এখানে মডবাস কমিউনিকেশনের কেবলগুলা আমাদের সিমেন্সের যে মডবাস মডিউল আছে এখানে কানেক্ট করা আছে। তো আমাদের মোটরটা এখানে 50 হার্জে ঘুরতেছে। তো আমি এখানে স্টপ বাটনে ক্লিক করে দিলে এখানে স্টপ হয়ে যাবে। আমি স্টপ বাটনে ক্লিক করলাম। তো আমাদের এখনও 50 হার্জ ধরে আছে। যেহেতু মডবাস কমিউনিকেশন হতে একটু সময় লাগে, তো এখন আমাদের ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, আমাদের মোটরটাও আস্তে আস্তে থেমে যাচ্ছে। আমাদের মোটরটাও থেমে গেল। তো এখন আমি চাচ্ছি আমাদের ডেল্টা ভিএফডিটা চালাবো। ডেল্টা ভিএফডিতে যাওয়ার জন্য আমাদেরকে এখানে ডেল্টা ভিএফডি একটা এইচএমআই আছে। নেক্সট পেজে গেলাম, ডেল্টা ভিএফডির পেজে। এখন আমাকে আবারও ফ্রিকোয়েন্সি দিতে হবে, ইনপুট ফ্রিকোয়েন্সি। আমি এখানে ইনপুট ফ্রিকোয়েন্সি দিচ্ছি হচ্ছে সাপোজ 45 হার্জ। যেহেতু এটা স্কেল এক্স করা নাই সেজন্য 4500 দিতে হবে। 4500 আমি দিয়ে দিলাম, দেন এন্টারে ক্লিক করলাম। এখন আমাকে কি করতে হবে, রান বাটনে ক্লিক করতে হবে। আমি যখন রান বাটনে ক্লিক করলাম তো এখন আমাদের 45 হার্জ শো করতেছে। এখানে 45 হার্জ চলে আসলো। রানটা এখনও নেয় নেই, রানটা নিবে। যখন রানটা পেয়ে যাবে তখন আমাদের মোটরটাও 45 হার্জে ঘোরা শুরু করবে। তো আমি ফরওয়ার্ডে দিলাম। যখন রান কমান্ডটা পেয়ে গেল 45 হার্জের, এখানে 45 হার্জ পেয়ে গেছে। এই 45 হার্জে আমাদের আরও একটি মোটর এখানে ঘুরতেছে। তো এখন আমি এই মোটরটি বন্ধ করে দেব। 45 হার্জ যেটা, এটা আমি এখন প্রথমে বন্ধ করে দেব। বন্ধ করে আমি এটা আবার রিভার্সে ঘোরাবো। আমি যখন স্টপ বাটন প্রেস করলাম, স্টপ বাটন প্রেস করলে আমাদের এই মোটরটি বন্ধ হয়ে যাবে। এই যে আমাদের মোটরটি এখন বন্ধ হয়ে যাচ্ছে।
তো এখন আমি আবার এই মোটরটাকে যদি রিভার্সে চালাতে চাই তাহলে আমি রিভার্স বাটনে প্রেস করব। আমি এখন রিভার্স বাটনে প্রেস করে দিলাম। রিভার্স বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের মোটরটি এখন রিভার্সে ঘুরতেছে, 45 হার্জে রিভার্সে ঘুরতেছে। তো এখন আমি স্টপ বাটন প্রেস করলে আমাদের মোটরটি বন্ধ হয়ে যাবে। আমি এখন স্টপ বাটন প্রেস করলাম। স্টপ বাটন প্রেস করার সাথে সাথে আমাদের মোটরটি বন্ধ হয়ে যাবে। এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এনার্জি মিটার। এনার্জি মিটার এখানে ভোল্টেজ শো করতেছে, ভিএবি, ভিবিসি, ভিসিএ, এখানে 3টা ভোল্টেজ এখানে শো করতেছে। চাইলে আমরা এখানে এইচএমআইতে ওই ভোল্টেজটা নিতে পারতাম, যেহেতু এইচএমআই ডিজাইন করা নাই সেহেতু আপনাদেরকে আমি পিসিতে দেখাচ্ছি এটার ভোল্টেজটা। এটার ভোল্টেজটা দেখার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে আমাদের পিসিতে। তো আমাদের পিসিতে চলে আসলাম। আমি রেকর্ডিংটা চালু দিয়ে নেই। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, গো অনলাইনে যেতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই মডবাস কমিউনিকেশন প্রোগ্রাম। মডবাস কমিউনিকেশন প্রোগ্রামের এটা হচ্ছে আমাদের সিমেন্স ভিএফডি প্রোগ্রাম। এটা হচ্ছে আমাদের ডেল্টা ভিএফডি প্রোগ্রাম এবং এটা হচ্ছে আমাদের সেই এনার্জি মিটারের প্রোগ্রাম। তো এনার্জি মিটারের প্রোগ্রামের যে ভ্যালুগুলো সেটা আমরা এইচএমআই দিয়ে যদি ডিজাইন করতাম দেখতে পারতাম, যেহেতু এইচএমআই ডিজাইন করা নাই সেজন্য আমি এনার্জি মিটারের সেই ডাটা ব্লকে চলে যাচ্ছি। এখানে সবগুলো ডাটা আমি শো করে দেখতে পারবো। এখানে যত ধরনের ডাটা আমি দেখতে চাই সব ধরনের ডাটা এখানে ইনপুট করা আছে। জাস্ট আমি দেখার জন্য এখানে মনিটর অপশনে ক্লিক করলেই সবগুলো ডাটা এখানে চলে আসবে। তো অলরেডি আমাদের ডাটাগুলো চলে আসছে। এখানে ভিএবি, বিসি, সিএ, লাইন টু লাইন ভোল্টেজ, এগুলো সব ডেটাগুলো এখানে চলে আসছে। So thank you for watching my video. Assalamu alaikum.